তিয়াশা, তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি, এই আমি বলে দিলাম। বাবার এই কথাটি শোনার পর তিয়াশা আর নিজেকে ধরে রাখতে পারল না। ডুকরে কেঁদে উঠল সে। ঘরের পরিবেশটা যেন মুহূর্তেই কান্নার শব্দে বাড়ি হয়ে উঠল। ওর বাবাও আর নিজের চোখের জল আটকে রাখতে পারলেন না। বার্ধক্যের চাপ পড়া মুখটাতে অসহায়ত্বের স্পষ্ট রেখা ফুটে উঠেছে। তিনি ধীর পায়ে এগিয়ে এসে মেয়ের পাশে বিছানায় বসলেন। তিয়াশার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে কাপা কাপা গলায় বললেন, মারে, তন্ময় তো আর বেঁচে নেই। একটা মিথ্যে আশার উপর ভর করে আর কতদিন এভাবে নিজেকে শেষ করবি তুই? রাজীব ছেলেটা অনেক ভালো, অত্যন্ত মার্জিত। তাকে বিয়ে করলে তুই অন্তত জীবনে ভালো থাকবি, সুখী হবি। আর না করিস না মা, আমার কথাটা শোন। তিয়াশা কান্না করতে করতেই ভাঙ্গা গলায় বলল, আমার মন বলেছে তন্ময় বেঁচে আছে বাবা। ও আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না, ও ঠিক ফিরে আসবে। তিয়াশার বাবা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, তুই তো জানিস মা, ও জাহাজে থাকা কোনো যাত্রী আর বেঁচে নেই, তাহলে কি করে ফিরে আসবে? বাবার এই অকাট্য যুক্তির পর তিয়াশা আর কিছু বলতে পারল না। কিন্তু সে এখনো মানতে নারাজ যে তার ভালোবাসার মানুষ তন্ময় জাহাজ দুর্ঘটনায় মারা গেছে। ঠিক 2 বছর আগের কথা। একটা জাহাজে করে একটা কাজে দেশের বাইরে যাচ্ছিল তন্ময়। যাওয়ার আগের দিনও দুজনের কথা হয়, কত স্বপ্ন, কত কথা। কিন্তু হঠাৎ একদিন টিভির ব্রেকিং নিউজে খবর আসে, মাঝ সমুদ্রে ভয়ানক জ্বরের কবলে পড়ে জাহাজটি ডুবে গেছে। উদ্ধারকারী দল দিনের পর দিন তল্লাশি চালিয়েও একজনকেও জীবিত উদ্ধার করতে পারেনি। তন্ময়েরও কোনো খোঁজ মেলেনি। সেই খবর শোনার পর থেকে তিয়াশা মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এক প্রকার জীব মৃত্যু হয়ে পড়েছিল সে। দীর্ঘ 2 বছর পর যখন তিয়াশা একটু স্বাভাবিক হতে শুরু করলো, তখনই পরিবার থেকে বিয়ের জন্য ছেলে দেখা শুরু হয়। তিয়াশা অনেক নিষেধ করেছে, কেঁদেছে, পা ধরেছে, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবতার কাছে তাকে হার মানতেই হলো। তিয়াশার ছোট বোন তনু, যে সবসময় তিয়াশার ছায়া সঙ্গী ছিল, সেও একদিন তিয়াশার হাত ধরে চলচল চোখে বলল, আমারও মন বলে তন্ময় ভাইয়া মারা যায়নি আপু, কিন্তু কি করবি বলতো? বাবা মায়ের দিকে তাকিয়ে দেখ, তোকে নিয়ে ওনারা কতটা দুশ্চিন্তায় ভোগেন। বয়সের ভারে বাবা নুয়ে পড়েছেন, তুই আর জিদ করিস না আপু। অবশেষে তনুর বোঝানো এবং বাবার ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে তিয়াশাকে মাথা নত করতে হলো। রাজীবের সাথে তিয়াশার বিয়ে হয়ে গেল। বিয়ের দিন লাল বেনারসিতে তিয়াশাকে অপরূপ সুন্দর লাগলেও তার চোখের দৃষ্টি ছিল নিষ্প্রাণ, যেন এক জীবন্ত লাশ। রাজীব বেশ গম্ভীর স্বভাবের মানুষ, বয়স 30-35 এর কাছাকাছি। খুব একটা কথা বলে না, নিজের কাজ আর জগৎ নিয়ে ব্যস্ত থাকে। এভাবেই শুরু হলো তিয়াশার নতুন এক অনাকাঙ্ক্ষিত জীবন। দেখতে দেখতে কেটে গেল আরো 3 বছর। শহরের থেকে দূরের একটি হাসপাতালে ভিআইপি কেবিনের বেডে শুয়ে আছে একজন মানুষ, তার নাম তন্ময়। আজ হঠাৎ তার চোখের পাতা কেঁপে উঠল। ধীরে সুস্থে সে চোখ খুলে তাকালো। চারপাশটা কেমন যেন ঝাপসা, হালকা অন্ধকার রুম। জানালার পর্দা টানা থাকায় বাইরের আলো খুব একটা ভিতরে আসছে না। কানে একটানা একটা টিকটিক শব্দ ভেসে আসছে, যা হার্ট রেট মনিটর থেকে উৎপন্ন হচ্ছে। নাকে ওষুধের তীব্র গন্ধ। তন্ময় চোখ পিটপিট করে চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো জায়গাটা কোথায়। সাদা দেয়াল, স্যালাইনের স্ট্যান্ড আর তার শরীরে লাগানো নানা রকম তার, যা দেখে বুঝতে পারলো এটা কোনো হাসপাতাল। কিন্তু সে এখানে কেন? কি হয়েছিল তার? এমন সময় কেবিনের দরজা খুলে একজন নার্স ভিতরে ঢুকলেন রুটিন চেক আপের জন্য। তন্ময়কে চোখ খুলে এদিক ওদিক তাকাতে দেখে নার্সের হাতের পাইলটা দপাস করে পলরে পড়ে গেল। তন্ময় দুর্বল আর খসখসে গলায় বলে উঠল, এটা কোথায়? পানি। নার্স এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে তিনি কোনো জবাব না দিয়ে এক প্রকার দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন। একটু পরেই হাসপাতালের চিফ ডাক্তার সমেত 3-4 জন নার্স তড়িঘড়ি করে ভিতরে চলে এলেন। ডাক্তারের চোখে মুখে বিস্ময় এবং আনন্দ। তিনি তন্ময়ের কাছে এসে তার পালস চেক করে বললেন, অবিশ্বাস্য, কি অবস্থা আপনার এখন? কেমন বোধ করছেন? নাম কি আপনার? আর বাসা কোথায়? কিছু কি মনে পড়ছে? তন্ময় ডোক গিলে তৃষ্ণার্ত গলায় পানি চাইল। একটু পানি খাওয়ার পর সে তার নাম, বাবার নাম এবং ঠিকানা বলল। ডাক্তার ঠিকানা শুনে বললেন, আপনার বলা জায়গা তো এখান থেকে অনেক দূর, অন্য শহর। আপনার ব্রেন একেবারে ঠিকভাবে কাজ করছে দেখে আমি সত্যি খুব আনন্দিত। তন্ময় ব্রুকসকে জিজ্ঞেস করলো, আমি এখানে কিভাবে এলাম? আমার তো মনে পড়ছে আমি জাহাজে ছিলাম, প্রচন্ড জ্বর উঠেছিল। ডাক্তার একটা চেয়ার টেনে তন্ময়ের বেডের পাশে বসে
শান্ত গলায় বললেন, কিছু জেলে আপনাকে মাঝ সমুদ্রে ভাসমান একটা কাঠের তক্তার উপর অজ্ঞান অবস্থায় পেয়েছিল। তারা আপনাকে উদ্ধার করে এই এলাকার সরকারি হাসপাতালে এনে ভর্তি করায়। আপনার মাথায় মারাত্মক আঘাত ছিল। পরে সেখান থেকে আপনাকে এই প্রাইভেট হাসপাতালে শিফট করা হয়। আপনার কোনো পরিচয়পত্র না থাকায় আমরা কাউকে জানাতে পারিনি। এতদিন আপনি ডিপ কোমাতে ছিলেন মিস্টার তন্ময়। তন্ময় অবাক হয়ে বলল, এতদিন বলতে ঠিক কতদিন? ডাক্তার একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, 5 বছর। আপনি পুরো 5টা বছর এই বেডে কোমায় আচ্ছন্ন ছিলেন। কথাটা শোনার পর সাথে সাথে তন্ময়ের মাথার ভেতরটা যেন পাকা হয়ে গেল। সে হতভম্ব হয়ে গেল। কি বলবে, কি রিয়েক্ট করবে, কিছুই বুঝতে পারছে না। 5 বছর, 5টা বছর একটা মানুষের জীবন থেকে হারিয়ে যাওয়া মানে বিশাল এক সময় পেরিয়ে যাওয়া। পৃথিবী নিশ্চয়ই এতদিনে অনেক বদলে গেছে। ডাক্তার আর নার্সরা চলে যাওয়ার পর তন্ময় অনেক কষ্টে বেড থেকে নামলো। তার পা দুটো যেন নিজের ভার নিতে পারছিল না। দেয়াল ধরে ধরে সে কেবিনের আটাচ বাথরুমের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেই চমকে উঠল। এই কি সেই তন্ময়? মুখ ভর্তি এলোমেলো বড় বড় দাড়ি, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গাড় অবধি নেমে এসেছে। চোখের নিচে কালি, গাল দুটো ভেঙে গেছে। সে আবার টলমল পায়ে এসে বিছানায় বসলো। তার মনের পর্দায় একে একে বেশি উঠতে লাগলো বাবা, মা আর আদরের ছোট ভাই সাগরের মুখ। আরেকজনের কথা ভেবে তার বুকের ভিতরটা মুচড়ে উঠল। তিয়াশা, তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, তার ভালোবাসার তিয়াশা। সে এখন কেমন আছে? সে কি এখনো তার জন্য অপেক্ষা করে আছে নাকি না? তন্ময় আর ভাবতে পারছে না। তন্ময় নাচকে ডেকে একটা মোবাইল ফোন চাইলো। অনেক ভেবে সে তার বাবা মায়ের ফোন নাম্বার মনে করার চেষ্টা করলো। স্মৃতিতে জোর দিয়ে প্রথমে বাবার নাম্বারে ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে নারী কণ্ঠ জানিয়ে দিল, আপনার ডায়ালকৃত নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। মায়ের নাম্বারটিও বন্ধ। বুকের ভিতর এক অজানা আতঙ্ক দানা বাঁধতে শুরু করলো। তখন সে তার ছোট ভাই সাগরের নাম্বারে ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কেউ একজন কল রিসিভ করলো। হ্যালো। তন্ময় নিজের আবেগ আটকে রেখে কাঁদো কাঁদো গলায় বলল, সাগর, আমি তন্ময় ভাইয়া বলছি। ওপাশে কয়েক মুহূর্তের পিনপতন নীরবতা। তারপর সাগরের কাপা গলা শোনা গেল, ভাইয়া তুমি? এটা কি সত্যি তুমি? এতদিন তুমি কোথায় ছিলে ভাইয়া? আমরা তো ভেবেছিলাম তুমি। সাগর আর কথা শেষ করতে পারল না, হু হু করে কেঁদে উঠল। তন্ময় চোখের জল ছেড়ে দিয়ে বলল, আমি বেঁচে আসি রে সাগর, আমি একটা হাসপাতালে আছি, তুই আয়। সাগর জানালো সে কাজের সুবাদে এই শহরেই থাকে এখন। ঠিকানা নিয়ে সে সাথে সাথেই বেরিয়ে পড়ল। কথা শেষ করে তন্ময় ডাক্তারকে ফোনটা ফেরত দিয়ে তাকে অসংখ্য ধন্যবাদ জানালো, তাকে এই 5 বছর বাঁচিয়ে রাখার জন্য। প্রায় ঘন্টাখানেক পর সাগর এসে পৌঁছালো। কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকে সাগর তার বাইকে দেখে থমকে দাঁড়ালো। তারপর দৌড়ে এসে তন্ময়কে শক্ত করে জড়িয়ে ধরলো। দুই ভাই দীর্ঘ 5 বছর পর একে অপরকে পেয়ে কান্নায় ভেঙে পড়লো। সাগরের এই আলিঙ্গন যেন তন্ময়কে আবার নতুন করে পৃথিবীতে ফিরিয়ে আনলো। খানিকক্ষণ পর নিজেদের সামলে নিয়ে তন্ময় সাগরের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, বাবা মা কেমন আছে রে? ওনারা আসেননি তোর সাথে? সাগর মাথা নিচু করে চুপ করে রইল। তার চোখ বেয়ে আবার জল গড়িয়ে পড়ছে। তন্ময় অস্থির হয়ে সাগরের কাঁধ ধরে জাকিয়ে বলল, কি হয়েছে সাগর? তুই চুপ করে আছিস কেন? বাবা মা কোথায়? সাগর পপিয়ে কেঁদে উঠে বলল, তোমার মৃত্যুর খবর বাবা মা মেনে নিতে পারেননি ভাইয়া। মা তো তোমার শোকে স্ট্রোক করে বিছানায় পড়ে গিয়েছিলেন। তার 1 বছর পরে মা আমাদের ছেড়ে চলে যান। আর মায়ের মৃত্যুর কয়েক মাস পর বাবাও হার্ট অ্যাটাকে। আজ দুনিয়াতে আমাদের কেউ নেই ভাইয়া। খবরটা শুনে তন্ময় যেন পাথর হয়ে গেল। সে প্রচণ্ড ভেঙে পড়ল। 2 হাতে মুখ ডেকে শব্দহীন কান্নায় পেটে পড়ল সে। যে বাবা মায়ের মুখ দেখার জন্য সে 5 বছর পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসার আনন্দ পাচ্ছিল, সে বাবা মা আজ আর পৃথিবীতে নেই। নিয়তি এত নিষ্ঠুর কেন হয়? কিছুক্ষণ পর চোখের জল মুছে তন্ময় নিজেকে কিছুটা সামলে নিল। বুক পেটে আসতে চাওয়া দীর্ঘ শ্বাসটা আটকে সে কাপা গলায় প্রশ্ন করলো, আর তিয়াশা? সাগর এবারও চুপ করে রইল। সে কোনোভাবেই তার ভাইয়ের চোখের দিকে তাকাতে পারছে না। সাগরের এই নীরবতা তন্ময়ের কাছে সব প্রশ্নের উত্তর পরিষ্কার করে দিল। সে বুঝে গেছে এই 5 বছরে নদীর জল অনেক গড়িয়েছে, অনেক কিছু চিরতরে বদলে গেছে। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, তাই তাকে এই দৃঢ় বাস্তবতা মানতেই হবে। সে নিজেকে শক্ত করে সাগরের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, বিয়ে হয়ে গেছে ওর? সাগর ধীরে ধীরে মাথা নাড়ল। হাঁ সূচক সম্মতি।
তন্ময় চোখ দুটো বন্ধ করলো। তার দুই চোখ বেয়ে অজরে জল ঝরতে লাগলো। বন্ধ চোখের পর্দায় স্পষ্টভাবে ভেসে উঠছে তিয়াশার সেই মিষ্টি হাসি মুখটা। মনে পড়ছে সেই শেষ দেখার দিনটির কথা। তিয়াশার সেই কান্না ভেজা চোখে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলা সেই কথাগুলো, তাড়াতাড়ি ফিরে এসো তন্ময়, তুমি ছাড়া আমার যার কেউ নেই। আজ তন্ময় ফিরে এসেছে ঠিকই, কিন্তু তিয়াশা আর তার নেই। সে এখন অন্যের ঘর আলো করে আছে। তন্ময় জানে না এই নতুন জীবনে তার সামনে কি অপেক্ষা করছে। বাবা মা নেই, ভালোবাসার মানুষটিও নেই, শুধু পড়ে আছে এক দীর্ঘ একাকী জীবনের পথ। ক্যাবিনেট জানালার বাইরের আকাশটা ধীরে ধীরে মেঘ ডেকে যাচ্ছে, ঠিক যেমন তন্ময়ের মনের আকাশটাও আজ ঘন কালো অন্ধকারে চেয়ে গেছে। তবুও তাকে বাঁচতে হবে। এই নিষ্ঠুর আর কঠিন বাস্তবতাকে বুকে ধারণ করে তাকে নতুন করে শ্বাস নিতে হবে। এ পর্ব এখানেই সমাপ্ত। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।